প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, কিন্তু নিজেই বলেছেন আস-সাওমুলি, এই লি শব্দটি আমার জন্য, আমি মানবতার, আমি মহান সৃষ্টিকর্তা, আমি এর প্রতিদান দিব। সেটা কি প্রতিদান? যারা আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে এই সাহারি করে, রমজানের রোজা রাখে, শাহরুর রমাদান সিয়াম সাধনা করে, তাদের প্রতিদান মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজে হাতে দিবেন। আর তাদের সেই প্রতিদানটা হলো কি? তাদের সেই প্রতিদান সম্পর্কে বিভিন্ন তাফসীর করে বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন আমি এর কি প্রতিদান দেব সেটা আমার অন্তর, সেটা আমার হাতেই লিপিবদ্ধ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আরো কোরআনে পাকে ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। তোমরা হে আমার বান্দাগণ, তোমরা সত্য কথা বলো, সত্য সাক্ষ্য দাও, সত্যবাদীদের সাথে থাকো, তাহলে তোমাদের জীবন তো সফলকাম হয়ে যাবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে বান্দা যখন আমার হয়ে যায়, আমি তখন বান্দার হয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আরো ঘোষণা দিয়েছেন, এই রোজা সিয়াম সাধনার পরে যে বান্দা ঈদের আনন্দ তো তাদের জন্য, যারা এই রমজানের সিয়াম সাধনা করবে তাদের জন্য রোজা, তাদের জন্য ঈদগাহ, তাদের জন্য গরু জবাই, তাদের জন্য ঈদের আনন্দ। সবকিছু মিলিয়ে একজন রোজাদার সে অন্তরে আনন্দ অনুভব করে যখন সে ঈদগাহে যায়। পুরো রমজানের সিয়াম যে সাধনা করে, এই 30টি রোজা, এই 29টি রোজা যে থাকে, তার মনের ভিতরে একটা আনন্দ বিরাজ করে যে আমি আজ 30টি রোজা, আমি আজকে 29টি রোজা পরিপূর্ণভাবে পালন করতে পেরেছি। আর তার মনের ভিতরে আনন্দ উল্লাস জাগ্রত হয়। সে একমাত্র তাকওয়া অর্জন করেছে, সে একমাত্র সিয়াম সাধনা করেছে একমাত্র মহান রবের জন্য, মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে। আর তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলেন, হে আমার ফেরেশতা সকল, তোমরা সাক্ষী থাকো, আমার এই বান্দার যত ছোট বড় গুনাহ আছে, এই যে ঈদগাহে যাচ্ছে, এই ঈদের প্রতি কদমে কদমে তার গুনাহ মাফ হবে, আর প্রতি কদমে কদমে তার জন্য জান্নাতের উচ্চতর মাকাম, তার জন্য সম্মানের মর্যাদা খুলে দেওয়া হবে। আর তার যত ছোট বড় গুনাহ ছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন, শুনে রাখো ফেরেশতা, তোমরা সাক্ষী থাকো, আমি তাকে মাফ করে দিলাম। তাফসীরকার ঘোষণা দিয়েছেন, একজন মা যখন সন্তান গর্ভে ধারণ করে, আল্লাহ রাব্বুল আলামিন যখন তার বুকের ভিতর, তার পেটের ভিতর যখন একটা সন্তান, আর আল্লাহ রাব্বুল আলামিন যখন গঠন হয়, যখন সেই মা এবং আমার মা চাচিরা যখন ওই সন্তান ভূমিষ্ঠ করে, তখন যেমন নিষ্পাপ থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে সাক্ষ্য দিচ্ছেন, আমার এই বান্দা যে সিয়াম সাধনা করেছে, সে একটা নিষ্পাপ মাসুম বেগুনাহ হয়ে ঈদগাহে যাচ্ছে। আর আল্লাহ রাব্বুল আলামিন অহংকার করতে থাকে ফেরেশতাদের নিয়ে যে আমি আমার এই বান্দাকে যত গুনাহ আছে, পাহাড় পরিমাণ গুনাহ থাকলেও আমি তাকে মাফ করে দিলাম। অন্তর থেকে আমরা সবাই বলি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য কোরআনে ঘোষণা দিয়েছেন, লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এই রমজান মাস আমাদের জন্য একটা নিয়ামত, কঠিন বড় নিয়ামত। আর এই নিয়ামত যারা পালন করছে, তারা কতই না সফলকাম হচ্ছে, কতই না ভাগ্যবান হচ্ছেন। এই রমজানের সিয়াম সাধনা করে যদি আমরা আমাদের গুনাহটাকে মাফ না করে নিতে পারি, আমাদের মতো হতভাগা আর কেউ নেই। এই আসমান জমিনের ভিতরে আমাদের মতো হতভাগা আর কেউ নেই। তাই আসুন আমরা সবাই সিয়াম সাধনার মাধ্যমে আমরা আমাদের ভাগ্যকে পরিস্ফুটিত করে নিই, সাফল্য মণ্ডল অর্জন করে নিই, আমাদের ভাগ্য রজনীকে আমরা পাল্টিয়ে ফেলি। আল্লাহ রাব্বুল আলামিন
যে ব্যক্তি আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করলাম, আমি তার নিয়ামতকে আরো বৃদ্ধি করে দিই। আর যে ব্যক্তি আমার নিয়ামত পেয়ে না